নমস্কার বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল এর আন্ডারে পিজি কোর্সে তোমরা যারা ভর্তি হবে অর্থাৎ এমএ এমএসসি এমকমে যারা ভর্তি হবে তোমাদের ফার্স্ট অ্যাডমিশন লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। এই লিস্টে যাদের নাম রয়েছে তারাই কেবলমাত্র ভর্তি হতে পারবে। ভর্তি কিভাবে হবে সে নিয়ে তোমাদের বলবো এবং ভর্তি কতদিন চলবে সে নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও ঠিক সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেতে পারে। চলো ভিডিওটির দিকে। সর্বপ্রথমে তোমাদের বলবো যে তোমরা অ্যাডমিশন লিস্ট দেখার জন্য বা ভর্তি হওয়ার জন্য তোমাদের সর্বপ্রথমে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এরকম ওয়েবসাইটে আসার পর তোমরা অ্যাডমিশন বলে একটি অপশন পাবে, সেখানে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। অ্যাডমিশনে ক্লিক করার পর বন্ধুরা তোমরা একটি অপশন পাবে, সেখানে অনলাইন অ্যাডমিশন টু পিজি প্রোগ্রাম বলে অপশন পাবে, সেখানে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। সেখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন খুলে আসবে, সেখান থেকে তোমরা যারা যে কোর্সে ভর্তি হবে, যারা এমএ এমএসসি এমকম ব্যাচেলার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এলএলএম কোর্সে তোমরা যারা ভর্তি হবে তারা ফার্স্ট সেমিস্টার ওয়ানে যারা ভর্তি হবে অর্থাৎ ফার্স্টেই তোমরা কিন্তু অপশনটি পেয়ে যাবে। তোমরা যারা এমএ এমএসসি এমকমে ভর্তি হবে তো তোমরা ফার্স্টেই ক্লিক করে নেবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে তোমাদের লগ ইন অপশন চলে আসবে। তো এখানে ক্লিক করে তোমাদেরকে কিন্তু যাদের নাম রয়েছে তারাই কিন্তু ভর্তি হতে পারবে। তো এখানে লগ ইন করে তোমাদের ভর্তি হতে হবে। তার আগে তোমাদের বলে দিই তোমরা নামটি কিভাবে দেখবে অর্থাৎ অ্যাডমিশন লিস্টটি কিভাবে দেখবে। তো এখানে তোমাদের বলে দিই বোনেরা, এখানে দেখা রয়েছে 80% ইনটেক ক্যাপাসিটির উপরে ফার্স্ট অ্যাডমিশন লিস্টটি পাবলিশ করা হয়েছে। অর্থাৎ তোমরা যারা হোম ইউনিভার্সিটি অর্থাৎ নিজস্ব ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করেছো তোমাদের জন্য লিস্টটি পাবলিশ করা হয়েছে। এবং যারা আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে তোমরা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু এখন অ্যাডমিশন লিস্টটি পাবলিশ করে দেওয়া হয়নি। তোমাদের অ্যাডমিশন লিস্ট পরবর্তীতে দেওয়া হবে। যারা হোম ইউনিভার্সিটি রয়েছে তারা লিস্টটি দেখার জন্য সিলেক্ট কোর্সে ক্লিক করে নেবে। তো সিলেক্ট কোর্সে ক্লিক করার পর বোনরা তোমরা যে কোর্সে অ্যাপ্লাই করেছো অর্থাৎ যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টটি তোমাদেরকে চুজ করে নিতে হবে। সেই সাবজেক্ট চুজ করার পর তোমরা শো লিস্টে ক্লিক করার পর তোমাকে ডাউনলোড হয়ে চলে আসবে অ্যাডমিশন লিস্টটি। অর্থাৎ এখানে যাদের নাম রয়েছে তারাই কেবলমাত্র ভর্তি হতে পারবে। তো এখানে তোমরা নিজেদের নাম দেখে নেবে। নাম দেখে নেওয়ার পর বন্ধুরা তোমরা এইখানে লগ ইন করে তোমাকে ভর্তি হতে হবে। তার আগে তোমরা বলে দিই বন্ধুরা ভর্তি কতদিন পর্যন্ত চলবে, কারণ ভর্তি ডেট পার হয়ে যেতে গেলে তোমরা কিন্তু আর ভর্তি হতে পারবে না। অনলাইন অ্যাডমিশন স্টার্ট হচ্ছে 15/9/2024 অর্থাৎ আজ থেকে অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে। অনলাইন অ্যাডমিশন এন্ড 16/9/2024 অর্থাৎ আগামী 16 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ভর্তি হতে পারবে আর রাত 11টা পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, মাত্র একদিন সময় রয়েছে, এর মধ্যে তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। অর্থাৎ আজ থেকে আগামী রাত 11টা পর্যন্ত তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। তো ভর্তি হওয়ার জন্য বোনরা তোমরা এখানে আসবে, এখানে লগ ইন বলে অপশন পাবে, দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ ইন বলে অপশন রয়েছে, এখানে লগ ইন অপশন রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। এখানে তোমাদেরকে মোবাইল নম্বর অর্থাৎ রেজিস্টার মোবাইল নম্বর দিতে হবে, অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে তুমি অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপটি করেছো সেই মোবাইল নম্বরটি তোমাদের দিতে হবে এবং যে পাসওয়ার্ডটি তুমি ফর্ম ফিল আপ করার সময় করেছো সেই পাসওয়ার্ডটি দেবে। পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে তোমরা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ড ফরগেট করে নিতে পারবে, অর্থাৎ নতুন পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবে। তো মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর বোনরা তোমাদের কিন্তু এই ক্যাপচা কোড তোমাদের দেখে দেখে এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর বোনরা তোমরা সাবমিটে ক্লিক করার পরই তোমরা নিজেদের প্রোফাইলে চলে যাবে। সেখানে তোমরা অ্যাডমিশন অপশন পাবে, সেখান থেকে তোমরা অ্যাডমিশন ফি কাটিয়ে দিতে গেলেই তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। এবং অ্যাডমিশন স্লিপ অবশ্যই প্রিন্ট করে নেবে, কারণ ইউনিভার্সিটিতে ভেরিফিকেশনের সময় তোমাদের সেই অ্যাডমিশন রিসিপ্ট কিন্তু তোমাদের লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যেটা উত্তর দেওয়ার চেষ্টা করে। আজকে পর্যন্ত থ্যাংক ইউ।